আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক দিন পর আপনাদের সামনে এলাম উজবেকিস্তানের এন্টার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কিছু কথা বলতে। তো বিষয়টা হলো এমন, আমি চলে এসেছি ওখান থেকে প্রায় 7 মাস হয়ে গেল। তো তারপরেও কিছু বাঙালি ওখানে ছিল, তাদের ভিসা অলরেডি 11 মাস যাদের ভিসার মেয়াদ ছিল তাদের ভিসাও প্রায় শেষ, অনেকের শেষ হয়ে গেছে। তো তাদেরকে কোম্পানি দেশে পাঠিয়ে দিচ্ছে, আর তাদের নতুন করে কোনো ভিসা লাগবে কি না এরকম কোনো কিছু বলছেও না। তারা বলছে 50-50 চান্স, লাগতেও পারে ভিসা, নাও লাগতে পারে। তবে কিছুদিন আগেও দেখলাম, মাত্র কয়েকদিন আগে দেখলাম একটা কমেন্টস আসছে আমার আগের ভিডিওতে। তো সেই ভিডিওতে একজন লিখেছে, ভাই আমি উজবেকিস্তান এন্টার ইঞ্জিনিয়ারিংয়ে যেতে চাচ্ছি, তো ওখানে গেলে কেমন কি হবে। তো যাই হোক, এরকম আরও অনেক কমেন্টস আছে আমার আগের ভিডিওতে। তো আগের ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে ভিডিওতে বিস্তারিত আমার বর্ণনা করা আছে, আমার এক্সপিরিয়েন্স, ওখানে যা কিছু দেখেছি, যা কিছু পেয়েছি সম্পূর্ণ ওখানে বর্ণনা করা আছে। আপনারা ইচ্ছে করলে ভিডিওটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে নভেম্বর মাসের 17 তারিখ, তার মানে 17 নভেম্বর 2024। এই কিছুক্ষণ আগেও আমার কাছে ফোন দিয়েছিল একজন দিল্লি এয়ারপোর্ট থেকে। ওনারা গতকালকে রওনা দিয়েছে, গতকাল সন্ধ্যায় রওনা দিয়ে আজকে দিল্লি এয়ারপোর্টে আছে। আজকে সন্ধ্যার ভিতরে ইনশাআল্লাহ তারা বাংলাদেশ এয়ারপোর্টে চলে আসবে। তারাও এই একই কথা বলছে যে ভিসা আমাদের লাগতেও পারে, নাও পারে। তো যাই হোক বন্ধুরা, তো যতটুকু জানতে পেরেছি আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিলাম। এরপরে যদি কোনো ওখানে যাওয়ার মতো ইচ্ছে কারো থাকে, তো ভালো কোনো এজেন্ট পাইলে অবশ্যই যাবেন না সেটা না। তো যদি ওয়েল্ডারে যান তাহলে একটা ভালো বেসিক নিয়ে যেতে পারবেন, যেমন $800 বা $1000, মাল্টি ওয়েল্ডার হলে $1000, 6G হলে 800। আর ওখানে কিছুদিন আগে আর একটা ঘটনা যেটা ঘটেছিল, আমি চলে আসা 6 মাস হলো, যেহেতু আমি চলে আসার 1 মাস পরেই ওখানে আবার টেস্ট নিয়েছিল। যারা মাল্টি ওয়েল্ডার, যারা 6G ওয়েল্ডার, তাদের টেস্ট নিয়েছিল। যাদের যে বেতনে ছিল, টেস্ট নেওয়ার পরে যাদের ভালো ফলাফল হয় নাই তাদেরকে বেতন কমিয়েও দিয়েছিল। তো যাই হোক, আমার আগের ভিডিওটা দেখবেন আপনারা, দেখার পরে সিদ্ধান্ত নেবেন আসলে যাওয়া যায় কিনা। তবে আমার মনে হয় বিদেশ মানেই কষ্ট, গেলে যেতে পারেন, যদি ভালো বেতন ধরে যেতে পারেন অবশ্যই ভালো হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল, একটি ইনফরমেশনমূলক ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।